মায়াজালের শহর। রাশেদ সাহেব গত 20 বছর ধরে একই পথে অফিসে যান। কিন্তু আজ কুয়াশাটা একটু অন্যরকম। মনে হচ্ছে সাদা ধোঁয়ার দেয়াল তাকে ঘিরে রেখেছে। হঠাৎ দেখলেন তার চেনা রাস্তার মোড়ে একটি বিশাল পুরনো অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে, যা কালো সেখানে ছিল না। গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ, হাতে একটা মাটির প্রদীপ। রাশেদ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, চাচা, এই গাছটা এখানে কবে এলো? বৃদ্ধ মৃদু হেসে বললেন, গাছটা তো এখানেই ছিল বাবা, শহরটাই এতদিন ভুল জায়গায় ছিল। রাশেদ সাহেব কথাটার মানে বুঝতে পারলেন না। তিনি এগিয়ে যেতে চাইলেন, কিন্তু দেখলেন পায়ের নিচের পিচঢালা রাস্তাটা ধীরে ধীরে নরম ঘাসে পরিণত হচ্ছে। চারপাশের আকাশচুম্বী দালানগুলো যেন তাসের ঘরের মতো মিলিয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে পুরো দৃশ্যপট। অচেনা সেই পৃথিবী। সেখানে কোনো গাড়ির হর্ন নেই, যান্ত্রিক ব্যস্ততা নেই। নীল আকাশটা এত পরিষ্কার যে মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের বদলে জ্বলছে বিশাল সব জোনাকি পোকা। রাশেদ সাহেব কিছুটা ভয় পেয়ে পকেট থেকে ফোনটা বের করলেন। কিন্তু দেখলেন ফোনের স্ক্রিনটা এখন একটা স্বচ্ছ কাচের টুকরো মাত্র, যাতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে তার শৈশবের কোনো এক স্মৃতি। বৃদ্ধ আবারও বললেন, মানুষ যখন তার গন্তব্য ভুলে যায়, তখনই এই মায়াজাল তাকে পথ দেখায়। তুমি কি এখানেই থেকে যেতে চাও, নাকি সেই যান্ত্রিক কোলাহলে ফিরবে? রাশেদ সাহেব থমকে দাঁড়ালেন। তার অফিসের ফাইল, বসের বকুনি, আর মাসের শেষে বিল মেটানোর দুশ্চিন্তা, সবই যেন খুব তুচ্ছ মনে হতে লাগল। কিন্তু হঠাৎ মনে পড়ল তার ছোট্ট মেয়েটার মুখ, যে প্রতিদিন সন্ধ্যায় দরজায় দাঁড়িয়ে থাকে, বাবা আসবে কি বলে। তিনি বললেন, আমি ফিরতে চাই। বৃদ্ধ হাসলেন এবং প্রদীপটা নিভিয়ে দিলেন। মুহূর্তেই চারপাশটা কেঁপে উঠল। রাশেদ সাহেব যখন চোখ খুললেন, দেখলেন তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। কুয়াশা কেটে গেছে। সামনে সেই চেনা জ্যাম আর গাড়ির শব্দ। কিন্তু তার পকেটে হাত দিতেই তিনি অবাক হয়ে গেলেন। সেখানে ফোনের বদলে পাওয়া গেল একটি শুকনো অশ্বত্থ পাতা, যা থেকে অদ্ভুত এক সুগন্ধ বের হচ্ছে। মাঝে মাঝে জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কিসের পেছনে ছুটছি আর কি হারিয়ে ফেলছি। গল্পের মূল কথা, আমাদের ব্যস্ত জীবনের বাইরেও এক শান্ত পৃথিবী আছে, যা আমরা মনের গভীরে বয়ে বেড়াই। তবে